তো বন্ধুরা, কোনো রকম কোনো গান না গেয়েই ভিডিও শুরু করছি। এমনটা না যে আমি প্রত্যেকটা ভিডিওতে গান করি, তবে হ্যাঁ ম্যাক্সিমাম ভিডিও শুরু করার আগে আমি গান করি। কন্ট্রোভার্সি চ্যানেলের কথা বলছি, কিন্তু আজকের থেকে আর কোনো রকম কোনো গান দিয়ে ভিডিও শুরু হবে না আজকের পর থেকে। কারণ তোমরা আমাকে এতদিন ধরে যেই মিথ্যে ছলনাতে ভুলিয়ে রেখেছিলে, সেই সত্যটা আমার সামনে চলে এসছে যে এটা আমার কোনো ট্যালেন্ট নয়। তোমরা খালি এতদিন বলতে সুতপা তুমি ভালো গান গাও, আঁকাটা দেখানোর পর বলেছো সুতপা তুমি ভালো আঁকো, তুমি তো মাল্টি ট্যালেন্টেড, এরকম বলেছো, অগাধ প্রশংসা করেছো, প্রচুর 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 প্রশংসা করেছো। তো সেটা আদৌ সত্যি ছিল না। সত্যিটা গতকালকে আমি আমার কমেন্ট সেকশানে সত্যের মুখোমুখি হয়েছি। একজন আমাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, তো তাকে অনেক ধন্যবাদ। সে বলেছে, আরে অনেক গান হয়েছে, গান করা থামাও তো, এবার বিড়িমাসির মতন পারলে একটুখানি ট্যালেন্ট দেখাও। তো এই লজ্জাজনক কমেন্টটা পাওয়ার পরে বা পড়ার পরে আমার গান করার ইচ্ছেটাই মরে গেছে, একেবারে মরে গেছে আমার ইচ্ছেটা। তেনো ছড়কে কিথে যাওয়া তু মেরা परछावा मैं जो तेरे नाल तुरता तुर पे मेरी आसा जीना मेरा हाय हो है तेरा। কি এ বাবা, আমি কেন গান করছি? এটা কি হচ্ছে? এটা কোনো ট্যালেন্টের মধ্যে পড়েই না, সেটা আমি কেন করব? আর যেটা ট্যালেন্টের মধ্যে পড়ে, মানে বিড়িমাসির কার্যকলাপ, সেটা তো আমার দ্বারা হবে না। তাহলে কি আমার কোনো ট্যালেন্ট নেই? আমার কি জীবনটাই বৃথা? মানে আমার তো কোনো ট্যালেন্টই নেই, আমি তো শুধু গানই করতে পারি, আর তো আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। কি গো? तेरे जाने का गम और न आने का गम, फिर जमाने का गम क्या करे, राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर ना मिले। हमें पूछो क्या होता है बिना दिल के जिए जाना, बहुत आई गई यादें मगर इस बार तुम ही आना। এটা কোনো ট্যালেন্টের মধ্যে পড়ে না। কোনো রকম কোনো গান আজকের পর থেকে আর আমি গাইবো না, গাইবো না, কোনো গান গাইবো না। তোমরা এতদিন মিথ্যে ছলনাতে আমাকে ভুলিয়ে রেখেছো যে এটা আদৌ কোনো ট্যালেন্ট নয়, সেটা তোমরা বলতে পারোনি মুখের উপরে। তোমরা যে বলেছিলে, তোমরা যে বলো বা বলবে, ভবিষ্যতে অনেককেই বলবে, আমাকে শুধু না, যে গান হলো গলায় সুর থাকা হচ্ছে মা সরস্বতীর আশীর্বাদ। ঠিক আছে, মা সরস্বতী সবাইকে দেন না, কণ্ঠ সবাইকে দেন না গান গাওয়ার মতো। তো এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই যে আমাকে বলছে যে আর কত গান করবি, থামতো, এই যে বলছে এইভাবে। আমি কালকে কমেন্টটা দেখে রীতিমতন আমার হাসতে হাসতে দম ফেটে বেরিয়ে যাওয়ার মতন, যে গানটা ভালো লাগছে না, বিড়িমাসির মতন হতে বলছে আমাকে। মানে বিড়িমাসি পেটের থেকে পড়েই প্রেম করা শুরু করেছে, সেই ট্যালেন্ট আমার নেই। বিয়ের আগে একটাই তোমাদেরকে বলেছিলাম, সেই আধুরি প্রেম কি কাহানি তোমাদেরকে শুনিয়েছিলাম। বিয়ের পরেও প্রেম করা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা প্রেম করা, হ্যাঁ, সেই ট্যালেন্ট আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে স্বামীকে অপদার্থ প্রমাণ করা, অকর্মণ্য, ঠুটো জগন্নাথ, তারপরে হচ্ছে অ্যাবিউজার, এই সমস্ত কিছু ট্যালেন্ট মানে এর বিড়িমাসি যে দেখিয়েছে সেটা আমার মধ্যে নেই। তারপরে যে বিড়িমাসি ভাইয়ের সঙ্গে ভাতারগিরি করলো, তারপরে সেটাকে নিয়ে এই যে এই সমস্ত করলো, মদ খেয়ে লাইভে আসলো, এইগুলো করার ট্যালেন্ট আমার মধ্যে নেই। আমি সারেন্ডার করছি, বিড়িমাসির মতন ট্যালেন্ট আমার নেই। তাই বলে কি আমি গাইবো না গান? আমি কি গান গাইবো না? ফার্দার আমার ভিডিওতে আসবি না, বুঝতে পেরেছিস? যে আমাকে এই কমেন্টটা করেছিস না, চড়িয়ে লাল করে দেবো। খবরদার আমার ভিডিওতে আসবি না। আমি গান গাইবো, আমার দর্শকরা গান শুনবে, আমাকে প্রশংসা করবে, আমি সেই প্রশংসা নিয়ে গদ 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 হয়ে থাকবো। যাবার
হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এইরকম আজব আজব কমেন্টের সম্মুখীন আমাকে হতে হয়। প্রথম গানটা গাইছিলাম না, ফট করে মনে পড়ে গেল এই গানটা আরেকবার গিয়েছিলাম, কপিরাইট দিয়ে দিয়েছিল, তার জন্য আর গাইলাম না, পরের গানটা গাইলাম। এইরকম ধরনের আজব আজব কমেন্টের সম্মুখীন আমাকে হতে হয়, বুঝতে পারলে? তো আজকেও আমার কমেন্ট বক্সে এরকম খুব সুন্দর সুন্দর আজব আজব কমেন্ট এসছে। আমাকে বলেছে ময়ূরী সেন, বলেছে মেন্টাল, গিয়ে ডাক্তার দেখা, তুই যেই ডাক্তারটাকে দেখিয়েছিলি সেই ডাক্তারের নাম্বারটা আমাকে দিস তো, বা আমাকে দিস না, বিরিমাসিকে দেখা, বিরিমাসিকে দে, নতবা ওই পতিতার 100 জন লাইভ দেখছিল, তার মধ্যে পতিতার লাইভে হচ্ছে তোমার বিরিমাসি, রক্ষিতা মাসি, গুণালী মাসি, এরা সবাই এসেছিল। তো ডাক্তার দেখানোর প্রয়োজন বিরিমাসির পুরো খানদানের আছে, যা তাদেরকে নাম্বার দে। তারপরে কি লিখেছে রিনি পাল, তুমি একটু পাগল আছো, তার কাটা আছে তোমার, তুমি একটু পাগল আছো। আমি একটু পাগল না, আমি ফুল পাগল, আমি ফুল পাগল, কিন্তু ডোজটা ঠিক জায়গা মতন দিই, বুঝলি কি না? ডোজটা ঠিক জায়গা মতন দিই, যাকে যতটুকু ডোজ দেওয়ার বরাবর তাকে সেই ডোজ দিয়ে দিই। আচ্ছা, এরিকা লিখেছে বিরিমাসি তার জঘন্য দুই দিদি, বিরিমাসি তার জঘন্য দুই দিদি চাইছে তোমার এগেনস্টে যারা ছিল তাদের সাথে হাত মেলানোর চেষ্টা করছে, তাদের হাত পা বডি পার্টস সমস্ত কিছুই মেলানো হয়ে গেছে, তারা একে অপরের সঙ্গে তাদের পার্টস বডি পার্টস আদান প্রদান করে ফেলেছে। সো অবভিয়াস নিজেদের লুকোনোর চেষ্টাও করতে পারছে না, না পারবে না তো, কারণ এদের চেষ্টা করার দরকার নেই, কারণ সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথা মুড়িয়ে নিয়েছে, ঠিক আছে? মোড়ানোর প্রয়োজন পড়ে না, অ্যাকচুয়ালি এরা মাথা তলে দিয়েই রাখে। হ্যাঁ, তো শুধু অপেক্ষা করছিল কখন আমি সরবো, আর এরা সব একসঙ্গে গুতোগুতি করছে, ঠিক আছে? তো এটা নাথিং নিউ আমার কাছে, এটা একদমই নতুন কোনো বিষয় না, এটা আমার কাছে হাস্যকর বিষয় ছাড়া আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, আরও একটা কমেন্ট এসছে যে আমি যেভাবে তেরেপুরে ভিডিও করছি তাতে করে দেখে বোঝা যাচ্ছে যে আমি নাকি জ্বলছি। আমি যদিও বা তাকে আমি রিপ্লাই করেছি যে তুই আমাকে প্রথম দেখলি নাকি এভাবে তেরেপুরে ভিডিও করতে, আমার যখন মন চায় আমি তেরেপুরে ভিডিও করি, আমার যখন মন চায় খিল্লি উড়িয়ে ভিডিও করি, আমার যখন মনে চায়, যখন মনে হয়, যখন এটা মনে চাওয়ার মধ্যে রাখি না, যখন মনে হয় তখন সেন্সিটিভিটির সাথে ভিডিও করি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা দিয়ে নিলাম ইন্ট্রো। এবার বিরিমাসির গতকালকের যে ভিডিও সেটা নিয়ে বলার আগে বিরিমাসির শাড়ি রিলেটেড এই গাড়িটা এখনও যায়নি, এই গাড়িটা স্টার্ট দেওয়া নিয়ে কোনো হয়তো প্রবলেম হচ্ছে, বুলেট প্রবলেম হচ্ছে, এটার জন্য আমি আধা ঘন্টা নিজের ভিডিও করাটা স্কিপ করেছি। এর আগে 5 মিনিট টেক নিয়েছি, 5 মিনিট ভিডিও করেছিলাম, সেটাকে কাট করে দিয়েছি এই আওয়াজটার জন্য, মাঝে মধ্যে বেঁচে উঠছিল। তারপরে দেখলাম অনেকক্ষণ হচ্ছে না, আমি ভাবলাম হয়তো মিটে গেছে ঝামেলা, এখন দেখছি আবার হচ্ছে। জানি না এই ভিডিওটার আদৌ আমি পোস্ট করতে পারবো কিনা আজকে, তো চলো যতদূর করা যায় করছি। তো তার আগে বলবো বিরিমাসির গতকালকে ভিডিও নিয়ে ভিডিও করব, তার আগেই তো ওই পতিতার লাইভে গিয়ে এরা মুখ গুজে পড়েছিল, ঠিক আছে? তো জানে ঠিক স্ক্রিনশট, ঠিক খবর পৌঁছে যাবে আমার কাছে, আর আমি ঠিক খবর দিতে চলে যাবো, বসে পড়বো ক্যামেরার সামনে, আর দিয়েও দিয়েছি। আচ্ছা, বিরিমাসের গতকালকের ভিডিও নিয়ে বলার আগে ওর শাড়ি রিলেটেড শর্ট ভিডিও নিয়ে কিছু কথা বলবো। আমাদের যে শর্ট ভিডিও করার লেন্থ আছে, মানে ইউটিউবে শর্ট ভিডিও করার টাইমিং হচ্ছে ম্যাক্সিমাম 3 মিনিট, 3 মিনিটের ওপরে গেলেই সেটা বড় ভিডিওর আন্ডারে পড়ে যাবে, ঠিক আছে? আর 3 মিনিটের নিচে যত সেকেন্ডেরই থাক, 2 সেকেন্ডের হলেও পরেও সেটা শর্ট ভিডিওর আন্ডারে পড়বে, ঠিক আছে? এইবার বিরিমাসি ভিডিও করতে বসেছে, শর্ট ভিডিও করতে বসেছে, ভয়েস ওভার দিয়ে নয়, ডাইরেক্ট ভয়েস দিয়ে, মানে শ্যাং ভয়েস দিয়ে আর কি ভিডিও করছে, শাড়ি নিয়ে বসেছে। তো ওই সাদার উপরে সমস্ত শাড়ি নিয়ে বসেছে, যেই শাড়িগুলো নিয়ে এসেছে সেই শাড়িগুলোর মধ্যেই কিছু শাড়ি নিয়ে বসেছে শর্ট ভিডিও করতে। আচ্ছা, এবার এই যে শর্ট ভিডিও করছে, এমন একটা অপদার্থ, ও যে ওর বরকে অপদার্থ প্রমাণ করায়নি, ওর বর অরিজিনালি অপদার্থ, এতটা অপদার্থ, সে একটা শর্ট ভিডিও করছে, নিজের তো কোনো রকম কোনো ক্ষমতা নেই, যোগ্যতা নেই, কিচ্ছু নেই। তো এর বউ যা করছে, মানে বিরিমাসি যা করছে, ব্যবসার ক্ষেত্রেও করছে, সংসারের ক্ষেত্রেও করছে, ব্লগিংয়ের ক্ষেত্রেও করছে, সবই এর বিরিমাসিই করছে। তার কাটা নাথিং ফর
ওটাকে কি বলে, গুড ফর নাথিং। এবার যেই না 2 মিনিট হয়েছে ভিডিও করতে করতে, শর্ট ভিডিও করতে করতে যেই না 2 মিনিট হয়েছে, কন্টিনিউয়াসলি তার কাটা বলে যাচ্ছে 2 মিনিট 2 মিনিট 2 মিনিট বলে গেল। তারপরে কি বলছে, 2 মিনিট এত সেকেন্ড, 2 মিনিট অত সেকেন্ড, 2 মিনিট এত সেকেন্ড বলেই যাচ্ছে 3 মিনিট না হওয়া পর্যন্ত। কি ইরিটেটিং বাবারে বাবা, একটা আস্ত অপদার্থ। এই অপদার্থের একটুও ক্ষয় হয়নি। এই অপদার্থটার ওটাকে কি বলে, আকার দিনে দিনে বেড়েই চলেছে, দিনে দিনে বেড়েই চলেছে। অর্থাৎ এই অপদার্থের অপদার্থমেই দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। কে একটা ভিডিও করার সময় এইভাবে টাইমার লাগিয়ে দেয়? এটা টাইমার লাগিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল বিরিমাসি টাইমার লাগিয়ে দিয়েছে। আরে একটা কনসেন্ট্রেশন ব্রেক হয়তো, একটা জিনিসের আমি অ্যাড দিতে বসেছি থ্রু শর্ট ভিডিও, ঠিক আছে, সেইটা ভিডিওটা করার সময় কন্টিনিউয়াসলি পোক করে যাচ্ছে। এই তো 3 মিনিট হতে আর 2 সেকেন্ড বাকি, আর 3 সেকেন্ড বাকি, আর 10 সেকেন্ড বাকি, এরকম করে কন্টিনিউয়াসলি ইরিটেট করছিল। আমি হলে না বলতাম, ফোনটা রাখ, বেরো এখান থেকে, তোর আমাকে টাইমার দিতে হবে না, এখানটায় ভিডিও করতে বসেছি। মানুষ আমার কথা শুনবে, শাড়িটা দেখবে, শাড়ির সম্পর্কে শুনবে, নাকি তুই যে মাঝে মধ্যে টাইমার লাগাচ্ছিস সেইটা শুনবে? সত্যি কি থার্ড ক্লাস পার্সোনালিটি এই ইয়েটা, কি যেন বলে, তার কাটাটা একেবারে মানে নট টলারেবল, তাই তো বলে, মানে অসহ্যকর, সহ্যের বাইরে। বুঝতে পেরেছো? এটা দেখে আমি ভাবছি এটা কি করে সহ্য করছে, আর এই ভিডিওটা ছাড়লো কি করে, তো যাই হোক, এটা ছিল শর্ট ভিডিও নিয়ে কথা। এইবার আসি বিরিমাসির গতকালকের ভিডিও নিয়ে। গতকালকের ভিডিওতে প্রথমেই গেটের সামনে দাঁড়িয়ে মাংসের জন্য অপেক্ষা করছে। যাই হোক, মাংস দিয়ে গেল মাংসওয়ালা। এবার 1 কড়াই মাংস করেছে। কয়দিন যে ওই মাংস খাবে আমি শুধু তাই ভাবছি। 3টে প্রাণী, ওই মেয়েটার কথা ছেড়েই দাও, কয় পিস খাবে? 2 পিস বা 4 পিস, ওই 1 কড়াই মাংস কয়দিন খাবে ভাবো তো। আচ্ছা, মাংস নিয়ে এসছে, এইবার মাংসটা নিয়ে ওর মার কাছে দিয়েছে। এইবার তোমাদেরকে একটা কথা বলবো, এই যে বিরিমাসি বলেছে যে মা আসবে 2 দিনের জন্য, মা 2 দিন থাকবে। তোমরা এই যে মা এসেছে এর মাঝে কি কাজের মাসিকে দেখতে পাচ্ছ? না 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 না, বিরিমাসি মানে রক্ষিতা মাসির কথা বলছি না, রক্ষিতা মাসি তো মা হয়, কিন্তু ওর যে কাজের মাসিটা আছে সেই মাসিকে কি তোমরা দেখতে পাচ্ছ? সেই মাসির প্রক্সি দিতে এসেছে রক্ষিতা মাসি, তার মেয়ের কাছে মেয়ের কাজের মাসির প্রক্সি দিতে এসেছে। এটা বিরিমাসি বলতে পারছে না, বললে পরে লোকে বলবে মারে কাজের মাসি বানাইছো, সেজন্য বলছে না। কিন্তু এটা তো পুরো পরিষ্কার, ওর কাজের মাসি আসছে না, আর এদিকে রক্ষিতা মাসি এসে 2 দিন থাকছে। এমনি রক্ষিতা মাসি আসা যাওয়া করে, খুব কম থাকে, থাকলেও রাত্রেবেলা থাকে, সন্ধ্যাবেলা আসলো রাত্রেবেলা থাকলো, কিন্তু সারাদিনের জন্য স্টে খুব কম করে। এখন থাকছে কারণ রক্ষিতা মাসির ননদ বা বিরিমাসির কাজের মাসি 2 দিন ধরে অ্যাবসেন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারলে তো? আচ্ছা, তারপরে মাংসটা নিয়ে যখন রক্ষিতা মাসির হাতে দিল, রক্ষিতা মাসির বয়স কত বলে তোমাদের মনে হয়? 50+, তো 50+, ঠিক আছে। আচ্ছা, এবার যখন বিরিমাসির মেয়েকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, ওর মুখের এক্সপ্রেশন এমন থাকে যে লোকে বলে ও এরকম করে কেন, তোমার মেয়ে এরকমভাবে এক্সপ্রেশন দেয় কেন, কোনো কিছু কথা জিজ্ঞাসা করলে বা কিছু জানতে চাইলে এরকমভাবে এক্সপ্রেশন দেয় কেন? তোমরা রক্ষিতা মাসিকে দেখো না, 50+ আপ তার এজ, সে বলছে এটা কি, এরকম করে জিজ্ঞাসা করছে। তখন বলছে এত ভার, এবার বিরিমাসি বলছে শশা, তখন দেখে বলছে কি হ্যাঁ শশা, কেমন মুখের অঙ্গি ভঙ্গি করে ভাই, এই কারণের জন্যই ঢঙি মাসি, অ্যাকচুয়ালি ঢঙি মাসি না, অ্যাবনর্মাল। এই ধরনের বিহেভিয়ারকে আমরা এই পার্টিকুলার এই ধরনের এজে এসে কেউ যদি করে তাকে আমরা বলি মেন্টাল। যে এইরকম আচরণ করছে কেন, 2 বছরের বাচ্চার মতন এরকম আচরণ করছে কেন, এত নেকি ষষ্ঠী, তো সেই কারণের জন্যই ঢঙি মাসি ডাকলাম। কিন্তু সেটা বিরিমাসির পছন্দ হয়নি, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাম, যেটা কিনা 12 বছর ধরে সে সেই নামটাকে উপার্জন করেছে, সে সেই উপাধিটাকে উপার্জন করেছে, সেই উপাধিটাই দিয়ে দিই, সেটা হচ্ছে রক্ষিতা মাসি, অ্যাপ্রোপ্রিয়েট একেবারে হয়ে গেছে। তো রক্ষিতা মাসির ঢং দেখে ওরে বাবা, মনে হয় কি থুতনিতে এরকম হা করিয়ে রেখে থুতনিটা ঠাস করে একটা বাড়ি মারি, আর মাঝখানে জিপটা দিয়ে রাখি, ব্যাস জিপটা কেটে যাবে আর ঢং করতে পারবে না, বুঝতে পারলে তো?
যত সব বুড়ি হয়ে গেছে, বুড়ির রস মেটে না, বুড়ির রস কম না, এত রস টপকে টপকে ন্যাকামের মাধ্যমে বেরোচ্ছে। আচ্ছা, তারপরে কি দেখলাম, এবার হচ্ছে তোমার মেয়েকে আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছে, তারপরে কি রান্না করেছে, কুমড়ো ভাজা, তারপরে উচ্ছে কুমড়ো ভাজা, এই সমস্ত কিছু রান্না করেছে। রক্ষিতা মাসি রান্না করেছে, হ্যাঁ ওর জন্যই তো বিড়ি মাসি শুধু চিকেনটা রান্না করেছে, আর রক্ষিতা মাসি রান্না, আরে কাজের মাসি আসেনি, তাই প্রক্সি দিতে ডেকেছে, ঠিক আছে, প্রক্সি দিতে এসেছে বা ডেকেছে, যাই হোক প্রক্সি দিচ্ছে, ঠিক আছে। সবসময় যদি আসতো তাহলে এটা মালুম হতো না, সবসময় যদি আসতো থাকতো খেত করতো তাহলে মালুম হতো না। কাজের মাসি নেই, হঠাৎ করে এসছে, আর ওয়েব সিরিজ দেখা নিয়ে উড়ে রঙ্গ তামাশা। তার আগে কি শুনলাম ওর কাকি শাশুড়ির সম্পর্কে, ওর কাকি শাশুড়ি জলজান্ত বান্দর, গাচ্ছা বান্দর, গাচ্ছা। গাছে আমিও কম উঠিনি, আমার জন্য তেঁতুল গাছের তেঁতুল রক্ষা করার জন্য পাশের যে সুপারি গাছটা বেয়ে উঠতাম, সেই সুপারি গাছটাকে কেটে ফেলেছিল। আমি এতটাখানি গাচ্ছা বান্দর ছিলাম, খালি গাছে উঠতাম, খালি গাছে, হালকা পাতলা ছিলাম, টুচু টুচু করে উঠে যেতাম। কোন গাছে উঠতাম না, আমার বাড়ির সব গাছেই তো আমি উঠতাম, শুধু ওই নারকেল গাছ বাদ দিয়ে, জাম গাছ, মোটা যে সমস্ত গাছ হয় সেই গাছ বাদ দিয়ে প্রায় সব গাছেই উঠতাম। আশফল গাছ ছিল, আশফল গাছে উঠতাম, তারপরে পেয়ারা গাছে উঠতাম, তারপরে হচ্ছে হ্যাঁ এই কটা গাছেই উঠেছি, আর বেশি গাছে উঠিনি। আচ্ছা, ওই সুপারি গাছ বেয়ে বেয়ে তেঁতুল গাছে উঠে তেঁতুল পেরে পেরে লোককে বিলিয়ে দিতাম, ছিটতাম ফেলতাম, লোকে নিয়ে যেত, ব্যাস দোষটা আমার ঘাড়ে এসে পড়তো। বাবাকে নালিশ করেছে, কোনো কাজ হয়নি। পরের দিন গিয়ে দেখি সুপারি গাছটাকেই কেটে ফেলেছে, যাতে করে আমি আর গাছে উঠতে না পারি, ব্যাস আর কি। এখনও যখন বাড়িতে যাই, বাপের বাড়িতে যাই, ও পিছনে যাই আর বরকে গল্প শোনাই, বর বলে তুমি এক কথা আর কতবার বলবা। সেই তেঁতুল গাছটা এখনও আছে, বাট সেই সুপারি গাছটা এখন আর নেই, মনে পড়ে গেল, নস্টালজিয়া। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি তো গাচ্ছা বান্দর ছিলামই, আবার এখন শুনতে পেলাম যে বিড়ি মাসির কাকি শাশুড়ি নাকি ডবল গাচ্ছা বান্দর, এটা ছাদ বান্দর। গাচ্ছা বান্দর তো গাছে গাছে ঘোরে, এর এর কাকি শাশুড়ি আবার ছাদ টপকায়, এই ছাদের থেকে ওই ছাদে টপকায়, মানে অ্যাথলেটিক কাকি শাশুড়ি, জিমনাস্টিক কাকি শাশুড়ি, এক ছাদের থেকে আরেক ছাদে টপাক টপাক করে লাফায়। আবার কাকি শাশুড়ি বলছে শীতকালে ছাদে বসে খাবে বলে, রোদ পোহাবে আর খাবে বলে হাতের থালা নিয়ে এক ছাদ থেকে আরেক ছাদে। ওই কাকি শাশুড়িকে আমি একটা কথাই জিজ্ঞেস করতে চাই, হাতের থালা না, মানে হাতে যে থালা থাকতো, থালায় যে ভাত থাকতো, সেটা কি থাকতো? মানে লাভ দিতে গেলে ভাতও তো লাভ দেবে। বাবা, শুনতে পেলাম, জানতে পারলাম কাকি শাশুড়ির অনেক গুণ, সেটা হচ্ছে ছাদ বান্দর, ছাদ টপকানো। আচ্ছা, যাই হোক, এইসব গেল। তারপরে কি দেখলাম, তারপরে তো রান্না বান্না হলো, বলছে গন্ধ গন্ধ গন্ধ, মানে চিকেন রান্না করেছে তার গন্ধের কথা বলছে, বুঝতে পারলি? আচ্ছা, এই সমস্ত কিছুর পরে তারপরে যখন স্নান করলো, স্নান টান করে নিয়ে তার আগে, হ্যাঁ এই গাছ বান্দর কথা হওয়ার আগে, মানে এই যে ছাদ থেকে ছাদ টপকায় তার আগেই হচ্ছে তোমার এই নাইটিটা পরে এসছে, ঠিক আছে, নাইটি পরে আমাদেরকে দেখাচ্ছে হোয়াইট কালারের যে কোনো ড্রেস মানাবেই মানাবে, ঠিক আছে। আর বিড়ি মাসি তো নাক নকশা খারাপ না, দেখতে সুন্দর, তো সেই কারণের জন্য অবশ্যই ওকে একটুখানি নতুনত্বর মতনই লাগছিলো এবং ভালো লাগছিলো, সুন্দর লাগছিলো, অবশ্যই করে সুন্দর লাগছিলো, ঠিক আছে। কিন্তু কথাটা তো এটা না, কথা হচ্ছে ও 6টা নতুন নাইটি স্টকে রেখেছে, দুর্গাপূজার সময় পড়বে। বাড়িতে দুর্গাপূজা, ও উদ্যোগ নিয়ে করছে, ও নাইটি পরে ঘোরাঘুরি করবে। মা দুর্গা, তুমি আর কি দেখবা মা? তোমার কাজ করবে নাইটি পরে না, পোশাক আশাকে মানে ওটাকে কি বলে, নাইটি কোনো খারাপ জিনিস নয়, তাই বলে দুর্গা পূজা হোক বা যে কোনো পূজা হোক যেটা কিনা বড় করে হচ্ছে, যেখানে কিনা মানুষজনের সমাগম থাকবে, তারপরে এত বড় ব্লগার, সে দুর্গা পূজা আমাদের মানে জাতীয় উৎসব করবে, সেটা সে নাইটি পরে সমস্ত কাজ করবে। আরে তুই নাইটি কেন স্টকে রেখেছিস 6 দিনের জন্য? তুই নাইটি কেন স্টকে রেখেছিস? এই যে তুই বসে বলছিস এই সাদা শাড়িটা তোমরা অষ্টমীতে পরবা, এই সাদা শাড়িটা তোমরা অষ্টমীতেও পরতে পারো, দশমীতেও পরতে পারো, মাকে বরণ করেও পরতে পারো, তুই নিজের জন্য রাখ না, তুই নিজের জন্য কটা শাড়ি রাখ, নতুন নতুন শাড়ি পরে করবি, ওই যে যেগুলো তুলতুলে নরম গায়ের সঙ্গে লেপটে থাকবে, এরকম বহু শাড়ি এনেছিস তো সেই শাড়ি 6খানা কেন, তুই 12টা রাখ, দিনে একটা পরবি, রাত্রে একটা পরবি। নাইটির প্রশ্ন আসছে কেন? বাড়িতে দুর্গা পূজা যারা করে তারা কারা নাইটি পরে করে? ক্যামেরা বাদ দাও, সোশ্যাল মিডিয়াতে আছে সেটা বাদ দাও, ভুলে যাও।
দুর্গা পূজা করছে সেটা নাইটি পরে কাজ করবে। এই জগন্নাথ দেবকে নাইটি পরে স্নান করা ছিল না? আমার মনে হয় ওই রকম সব কিছুই দেখবো এই কি যেন বলে বিড়িমাসির ভিডিওতে, এই দুর্গাপূজা স্পেশাল ভিডিওতে আমরা দেখবো সব কিছুই নাইটি পরে হচ্ছে। ভাবো ঘরে সূর্যমুখী কুটির বানিয়ে দিয়েছে পুরো। অনেকে বলেছে, ওর কমেন্ট বক্সে বলেছে যে ঘরটাকে তো পুরো সার্কাসের ময়দান বানিয়েছে। আমি বলবো সার্কাস ময়দান না, ওটা ডিজনি ওয়ার্ল্ড। ওটা ডিজনি ওয়ার্ল্ড বানিয়েছে, বুঝতে পেরেছো? দেখবা ডিজনি ওয়ার্ল্ডে সব কালারফুল রঙিন, তারপরে সব ফুল টুল হেনা থানা দিয়ে ভর্তি করা থাকে। তো বিড়িমাসির ঘরটা হয়ে গেছে ডিজনি ওয়ার্ল্ড। হ্যাঁ, তো ঘরটাকে ডিজনি ওয়ার্ল্ড বানাচ্ছিস, আবার ঝাড়বাতি এনেছিস। গতকালকের ভিডিওতেই দেখলাম ঝাড়বাতি এনেছিস, মানে ঘরটাকে একদম খুব সুন্দর ভোল পাল্টে দিচ্ছিস, তোর অনুযায়ী সুন্দর। বা যাই হোক, তুই এইসব পাল্টাচ্ছিস আর নিজে পড়বি সেই নাইটি। দিস ইজ নট ফেয়ার বিড়িমাসি, দিস ইজ নট ফেয়ার। নাইটি পরবি না, আমরা নাইটি পরে দুর্গাপূজা দেখতে চাই না। শাড়ি পরবি, ওই গায়ের সঙ্গে লেপটে থাকা শাড়ি পরবি, বুঝতে পারলি? তো যাই হোক, আমি শুনে অবাক, বলছে 6টা নাইটি আলাদা করে রেখেছি, নাইটি পরে ঠাকুরের কাজ করব। দেখবো তুই কত কাজ করিস, দেখবো তুই কটার সময় উঠিস ঘুম থেকে, বুঝতে পারলি? যারা দুর্গাপূজা করে, আমার বাপের বাড়িতে ঠিক আমার বাপের বাড়ির একদম জানলা দিয়ে ডাইরেক্ট দুর্গাপূজা দেখা যায়, বুঝতে পেরেছো? আমাদের বাড়ি রাস্তা আর সেই বাড়ি, তো সেই বাড়িতে দেখতাম তাদের বাড়ির দুটো বউ, সেই বাড়ির দুটো বউ, এখন ছেলের বউ হয়ে গেছে, এখন 3টে বউ, কুলায় না। পাড়া প্রতিবেশী মহিলারা এসেও সেখানে যোগদান করে, তারপরে গিয়ে দুর্গাপূজা উতরায়। মানে দুর্গাপূজা মুখের কথা নয়, দুর্গাপূজা করা শুধুমাত্র খরচ সাপেক্ষ নয়, প্রচণ্ড পরিশ্রম সাপেক্ষ পুজো। দুর্গাপুজো পরিশ্রম সাপেক্ষ পুজো, খরচ তো আছেই আছে, ঠিক আছে? তো সেখানে বিড়িমাসি নাইটি করে সব কিছু উদ্ধার করে দেবে, বুঝতে পারলে কিনা? আচ্ছা, এরপর আসি ওয়েব সিরিজের গল্পে। ওর মা নাকি ওয়েব সিরিজ দেখার জন্য ওর মাকে রেখে দিয়েছে। মিথ্যা কথা। ওর মাকে রেখেছে, ওর কাজের মাসি আসেনি তার জন্য ওর মা এসছে, পরিষ্কার। আর এই যে ওয়েব সিরিজ, মেয়েকে উপরে পড়তে পাঠিয়ে দিয়ে ওয়েব সিরিজ দেখছে, এটা নিয়ে বক্তব্য বিষয় কি আমার কাছ থেকে? দৌড় ধুনো দেবে নাকি ওর মেয়েকে ও প্রাইভেট টিউটর পড়াতে এসছে, ও ওয়েব সিরিজ দেখা রেখে বাদ দিয়ে উপরে গিয়ে মেয়ে পড়ছে কি না পড়ছে, কি করাচ্ছে না করাচ্ছে সেটা দেখবে আর ধুনো দেবে নাকি? যেই মা বাবা বাচ্চাকে প্রাইভেট টিউটরের কাছে রেখে দিয়ে চা খেতে বেরিয়ে যায়, তাদের কাছে কি এটা কোনো বড় ব্যাপার যে মেয়ে পড়ছে আর মা ওয়েব সিরিজ দেখছে? এটা কি কোনো বড় ব্যাপারের মধ্যে পড়ে? তাই এটা নিয়ে আমার নো কমেন্ট, একদমই কোনো কমেন্ট নেই, ঠিক আছে? তো যাই হোক, বিড়িমাসির গতকালকের ভিডিও নিয়ে আমার এই কটা কথাই বলার ছিল। আর ছাদে যখন গেল, ওই ছাদ টপকানোর ভিডিও করার সময়, মানে কথা বলার আগে যখন গেল, তখন রক্ষিতা মাসিকে দেখেছো? ঠাকুরকে প্রণাম করছে, বলছে আমাকে একটা ছবি তুলে দে, একটা থাম্বনেল দেবো। কি ভক্তি! তো যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভাগ্যিস এতক্ষণের মধ্যে আর ওই স্টার্ট দেয়নি, অসুবিধা হয়নি আমার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমি আরও একবার সারেন্ডার করলাম, বিড়িমাসির মতন ট্যালেন্ট আমার নেই, তো আমাকে ছেড়ে দে।